যে সোনা মায়ের সকালের খাবার, তাই তো? হরলিক্স বিস্কুট আর দুধ। ওয়াও! আর এটা কি সোনা? কি করেছো এটা? লেবু। লেবু কি করেছো? এরকম তিতো হয়ে যাবে, লেবু তিতো হয়ে যাবে। সব ফলগুলো প্যাকেটে যাচ্ছে, কিছুতেই গোছাতে পারছি না আমি, সময়ই পাচ্ছি না। তোমাকে দিয়েছে লেবুটা? তুমি নিয়ে এসছো তাই জন্য আমাকে বলোনি তো, তুমি বললে না যে আমি নেবো না। আমি তো নেবো না বললাম তো। তারপরে তবে জোর করে দিল হ্যাঁ, কেন? তুমি যদি না নেবো না বলো, কেউ জোর করে দিতে পারবে না। ব্যাস, বোঝা গেল? ঠিক আছে। জোর করে দিতে হবে। নাও, খেয়ে নাও, ওটা খেয়ে নাও। আর এই দেখো বন্ধুরা, মায়ের জন্য এদিকে চা হচ্ছে। এলাই কাণ্ড! পরিষ্কার করলাম, অনেক পরিষ্কার করি, তোমরা ভাবছো অগোছানো রয়েছে এখনও। পরিষ্কার করলাম, গ্যাস মোছা ছিল না, গ্যাসটা মুছলাম। এখানে দুধটা কোনো চাপা দেওয়া হয়নি। আজকে না হাঁড়িতে ভাত বসাবো, অনেক দিন পর হাঁড়িতে ভাত বসাবো। চাল এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। তোমরা ভাবছো সকাল সকাল কেন? এখন 8:30 বাজে। তো অবশ্য সময়টাই বলিনি তোমাদেরকে, 8:30 বাজে এখন সকাল। তো বসিয়ে দেবো, কারণ ভাত একদমই বাড়ন্ত। আর হচ্ছে নকু ড্যাডিকে নাহলে ভাত ভাজা করে দিতাম, কিন্তু সেটাও তো হবে না। তো চলো মাকে আগে আমি চাটা দিয়ে আসি, তারপরে আমার চাটা ঢালবো, তারপরে বাবাকে চিনি দিয়ে দেবো একটুখানি। চলো দেখি, ওরা সবাই ঘুমাচ্ছে এখন। নীলু, নকু ঘুমাচ্ছে। খাও, একদম চিনি নেই আমার চা। খাও, অন্য খাবার খাচ্ছ না, ওটা খাও। আর জল খাবারে কী খাবা বলো? হ্যাঁ, দুধের প্যাকেট এনেছি, নীলুকে দিলাম, বাবা তো খাবেই, আর তুমি খেও। আমার চাটা নিয়ে আসি। রিপোর্ট এসছে আমার। মাছ বিক্রি করতে যাইনি। ওই তো ওই মাছ বিক্রি করতেই যাবে, ওটা তো কাজ নাকি। আমার ওখানটা হাঁকার জায়গা আছে। ভাত হয়েই গেছে, একটু পরে ভাত নামিয়ে দেবো। আর সকাল সকাল দুই মেয়েকে দিয়ে দেবো খেতে। আর ওদিকে দেখো, দুধ গরম বসিয়েছি মায়ের জন্য, বাবাও খাবে। তো বাবা খাবে দুধ মুড়ি, আর মা খাবে দুধ বিস্কুট। মায়ের জল খাবার দুধ বিস্কুট। তো চলো, ওরা যাবে ইয়ে নিয়ে আসতে, মাখন আনতে যাবে, টাকা খুঁজে পাচ্ছে না। অনলাইনে পেমেন্ট করছি তো বেশিরভাগ। এখান থেকে আসবো যখন, তখন আমাকে এরকম একটা কানে পুড়িয়ে দাও। অর্ডার করতে হবে, ওখানে বলতে হবে। 7 টাকা 8 টাকা নেয়, দেখতো কত আছে। শোনা, গ্যাসটা কমাতো মা, ফট করে। বাদিকে 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 বাদিকে, হ্যাঁ হ্যাঁ, ছাড়, আমি এসে 8 টাকা নিয়ে যা। 8 টাকা কান ফুটিয়ে দেবো সোনুর মার কাছে। শুনুন, মায়ের কাছে না, আমি অন্য জায়গায় ফোটাবো, সে ভালো লাগবে না সে জায়গায়। দিদিরও নাক ফুটাবো, তোর কান ফুটিয়ে দেবো, আমার নাক ফুটাবো। কেন? চ, না, 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 না।
ছোট মাখন নিয়ে আয়। আরে সরে যাচ্ছে। খাও, টিফিনে খাওয়া তো। চল স্কুল চল, চল 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 আয়। তোকে কি বলছি, ওই মামাটাকে বলতে হবে তারপরে। ওইদিকে একটা মামা, ওই যে এই মামাটা চুল কেটে দেয় তোর, সেই মামাটাই করে দেয়, ঠিক আছে? আজকে আমি গিয়ে খবর নেব যে কবে তুমি হচ্ছে কান ফোটাবা। এক্ষুনি হবে না তো, দাঁড়া আমি গিয়ে কথা বলি, যদি হয় বিকেলবেলা যাব আমরা। নাই যা যা, সকালবেলা চুল কাটে, বিকেলবেলা কান কাটে। চল যা। হ্যাঁ এটা ঠিক কথা। ট্যাটু করে, ট্যাটু করে আর হচ্ছে কান নাক ফোটায়। আমি ওই নাকটা ফোটাবো, এই যে এখানে, এই যে গ্যাস যেখানে আছে ওখানে নাকটা ফুটাবো, ওকে ফুটিয়ে দেবো আর ওকে কান ফুটিয়ে দেবো। চল আমি ভাতটা নামিয়ে দিই, ভাত হয়ে গেছে। টক খাবি না? ঠিক হয়ে যাবে। চ আমি উপর দিয়ে দিই ভাতটা। আজকে দেখো বন্ধুরা সব গোছাচ্ছি, তো এই জায়গাটার অবস্থা ভীষণ খারাপ, তো একটু সার্ফ দিয়ে পরিষ্কার করব। কোটোগুলো সব রেখেছি, নতুন কোটো কিনেছিলাম না রে আমি, ওই ওপরটা তোলা আছে না, বার করতে হবে কোটোগুলো। তো চলো ভাতটা গেলে নি আগে। তো 3:30 বাজে দেখতে পেলে। আর দেখো শুক্তোটা দেখে নাও তোমরা, শুক্তো একটু খাবো, সামান্য একটুখানি শুক্তো খাবো। তো চলো নিয়ে যাই ওখানে। আজ কত কি খাবো দেখো, লাউ শাক করেছি, এর মধ্যে প্রচুর সবজি দিয়েছি, আর এটা হচ্ছে বড় বিষ ভোলা মাছ, সেটা দিয়ে সর্ষে দিয়ে করেছি। গোটা লঙ্কা দিয়েছি এই কারণে, বাবা খেতে পারবে না, ঝাল লাগবে তাই। তো চলো খাই। বড় মেয়ে গেছে স্কুলে আর কি খাবার খেতে, সরস্বতী পুজোর আর কি। তো ভেজ ননভেজ দুটোই আছে ওদের, ও কী খাবে ওই জানে। আর ওর বান্ধবীরা এখানে এসেছিলো, তো তাদের সাথে গেল, বান্ধবী আর বান্ধবীর ভাই এসেছিলো। তো যাই হোক, আর দেখি কখন আসে, অনেকটা দেরি করে ফেলছে। ওর ড্যাডি বললো যে মেয়ে এত দেরি করছে কেন। দারুণ, চটপট করে খেয়ে নিই। আজকে রান্না বান্না কোনো বুঝতে পারলাম না। লাউ শাক, কুমড়োর শাক হেভি লাগে, দারুণ লাগে, কথাই হবে না। বিকেল বন্ধুরা, তাও লাইটটা জ্বালিয়ে দিলাম। চা ফুটছে, এর মধ্যে চিনি কিছুই দিইনি। আর আজকে দেখো আমার ইন্ডাকশানের, মানে আমার দুটো কিচেন, একটা কিচেনের মধ্যে ভাগ আছে। তো এখানে আমি চা করি, জল গরম করি, খাবার গরম করি, আর এই যে এখানে করি দুপুরের রান্না, বা রাতে রুটি করি, তরকারি করি। তো এদিকে দেখো সব খাবার রয়েছে, অনেকই খাবার রয়েছে। এই চচ্চড়ি, শুক্তোটা অনেক আছে, রুটি করব, আর ভাত শুধু তো নীলু খায় ভাত, আর তো ভাত কেউ খায় না। তো যাই হোক, আর এইখানটা দেখো অগোছালো হয়ে রয়েছে, এখানটার জন্য আমাকে একটা তাক কিনতে হবে। আর সব কোটো বাটা আজকে অনেক মেজেছি। দেখো এইটার মধ্যে আমি সব চামচ, বড় বড় আর কি হাতা, খুন্তি এগুলো রাখি, বেলুন রাখি। তো এটাকে মেজেছি, অনেক কোটো নোংরা হয়ে গেছিলো, সেইগুলো মাজলাম। তো সব শুকিয়েই গেছে, সব আস্তে আস্তে করে করবো। আজকে একটু জিরে টিরে নিয়ে এসেছিলাম, অনেক দিন ধরে না বারণ তো ছিল, ফোড়নে দেওয়া যাচ্ছিলো না, কিন্তু কালো জিরেটা একদমই বাজে। দেখো বন্ধুরা, একদম বাজে কালো জিরেটা। এই দেখো, তোমরা দেখতে পারবে না, কালো রং করা রয়েছে, খুব বাজে। আর জিরে, সর্ষে আর 5 ফোড়নও ছিল।
চলো এদিকে আসি। আর এটা তো আমি অনেক দিন আগে মিশো থেকে কিনেছিলাম। তো প্রথম ছিল ঠাকুর ঘর, তারপরে এসছে আমার রান্নাঘরে। তো দেখো কাপ টাপ রাখলাম এখানে, আর এটা আমাদের ট্রে। আর এই ট্রেটা আমি যখন বেশ 4-5জন আসবে তখন আমি এই ট্রেটা বার করব। একটা না বড় ট্রে আমার কেনার দরকার, কেনা হচ্ছে না। আর দেখো ছোটো মেয়ে খেতে খেতে বিস্কুট রেখে দিলে ওদের চাপা দিয়ে রেখে দিয়েছি। ম্যাগিটা পড়তে গেছে, আসলে দেব। আর কাপ, এই যে মায়ের কাপ, সব আলাদা আলাদাই আছে, সব বাবার কাপ। চলো মাকে, আর মায়ের জন্য আর আমার জন্য চিনি ছাড়া চা নিয়ে তারপরে চিনি দেবো। এখন বাজে 11টা 5। তো সারা সন্ধে চাঁদমালা করলাম, আর 9টার বেশি বেজে গেছিলো। তাই বড় মেয়েকে বললাম আটা মাখতে, মানে গতকালের মতনই ওকে বললাম আটা মাখতে। আমি রুটি করলাম। আর নকুর ড্যাডি তো শুক্তোও খাবে না, চচ্চড়িও খাবে না, মানে রাত্রিবেলাও শাক খায় না। তো ওর জন্য একটুখানি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম, সেটাই দিলাম। এখন খাওয়া দাওয়ার পর বাসন মেজে পরিষ্কার করে, গ্যাস খুব একটা ভালো করে মুছতে পারিনি, কোনোরকম করে মুছে গুছিয়ে রেখে দিয়ে এরকম নকু ড্যাডি মানে মশারি টাঙিয়েছে অবহেলা করে। আমি ঠিকঠাক করে মশারিটা টাঙিয়ে নিলাম। আর কেননা আগে তো খাট অন্যরকম ছিল আর এখন অন্যরকম, তাই জন্য আমি ঠিক করে আবার মশারিটা টাঙালাম। এখান থেকে কাটলাম, অনেক কিছু করলাম। তো তবুও খুব একটা সুন্দর হয়নি যদিও। তো যাই হোক, বেশ ভালো করে বুঝে ফেললাম যাতে মশা না ঢোকে। দিয়ে ছোটো মেয়েকে বাম টাম লাগিয়ে দিলাম, মানে ভিক্স ভ্যাপোরাপ লাগিয়ে দিলাম। ওর নাক দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, লাগিয়ে দিলাম। তো এবার আমার ফ্রেশ হওয়ার পালা। মানে হয়তো আমি এবার একটু নিজের মতন বাঁচতে পারবো কি না জানি না। তো বাথরুমের রান্নাঘরের লাইটটা বন্ধ করব, দিয়ে বাথরুম থেকে এসে ফ্রেশ হয়ে আমি একটু হয়তো বিশ্রাম নিতে পারবো। সত্যি যতই কাজ করি না করি কোনো নাম নেই, যদি একটু বসে থাকি তাহলেই হয়ে যায় সব কিছু। তো যাই হোক, এটাই হয়তো জীবন মেয়েদের। তো কেউ বোঝে কেউ বোঝে না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর আবারও কালকে একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করব। হয়তো সুন্দর হচ্ছে না, তাই জন্য তোমরা আমার পাশে থাকছো না। আর কী জানি ফার্স্ট কদিন ভালো করেছিলাম কি না জানি না। তো এখন দেখছি ভিউয়ার্স দেখে আর মনটা খারাপ হয়ে যায়। তো পাশে থেকো তোমরা বন্ধুরা, আর লাইক করেও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, যাতে আমি এগিয়ে যেতে পারি। সঙ্গে থেকো। শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।